মেমারির আমোদপুর ১০০রও বেশি কালী পুজো হয় গ্রামে, তাই এই গ্রাম কালীগ্রাম নামেই পরিচিত। এই গ্রামে কালী ঠাকুরের ৪ বোনকে একসঙ্গে পুজো করা হয়। পুজো ঘিরে শোনা যায় নানান কাহিনী। এই গ্রামে দুর্গা নয়, কালী পুজোতে দূর দূরান্ত থেকে মানুষ কালী পুজোর দিনে হাজির হন এই গ্রামে। শেষের আমলে যখন জমিদারি পত্তন হয় তখন মায়ের মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল, আজ থেকে আনুমানিক 500 বছর আগে। বেহুলা নদী বাণিজ্য পথ ছিল, এখানে মানুষ বিশ্রামের জন্য গাড়ি জাহাজ লঙ্ঘন করত এবং কমে সেখানে সুন্দর ডাকাতি হতো। সেই ডাকাতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে কালী সাধনা তৈরি হয়। আজকে এই বড়কালী মাতা কেন্দ্র করে আমাদপুর গ্রামে গর্জে উঠেছে মেজকালী মাতা, মেজকালী মাতা, সেজকালী মাতা, ছোট কালী মাতা, নকালী মাতা। এটা হচ্ছে কালীকৃত গ্রাম। এই কালীকৃত গ্রাম ভালোই আনন্দ হয় এখানে। আমাদের যেহেতু বাড়ির পুজো এটা, তো খুবই আনন্দ সহকারে আমরা এই কাজগুলো করি। আমাদের খুব আনন্দ হয় এতে। এখানে 4 বোন, বড় কালী, মেজো কালী, সেজো কালী আর ছোট কালী। বিশেষ করে এটা কালী পুজোটা খুব ভালো হয় এই গ্রামটাতে। দুর্গা পুজোতেও খুব ভালো, কিন্তু কালী পুজোটা বিশেষ করে খুব ভালো হয়। কৈলাস থেকে ফের বাপের বাড়িতে উমা, বাঁকুড়ার বিষ্ণুপুরের রক্ষিত বাড়িতে। কালী পুজোর সময় দুর্গা পুজো করে রক্ষিত পরিবার। 5 দিন ধরে চলে পুজো। দশমীর 2 সপ্তাহ পরে মর্তে উমা কালী পুজোয় একেবারে সপরিবারে। এবার আর দশভুজার বেশে নয়, শিবের পাশে 2 দুর্গা, নেই মহিষাসুর মর্দিনী রূপ, হাতে অস্ত্র নেই। স্বামী মহাদেবকে নিয়ে বাঁকুড়ার বিষ্ণুপুরে হাজির মহামায়া, সঙ্গে তাদের ছেলেমেয়েরা। কালী পুজোর সময় দুর্গাপুজো করে বিষ্ণুপুরের রক্ষিত পরিবার। এটাই চলে আসছে 200 বছরের বেশি সময় ধরে। 5 দিন ধরে চলে পুজো। দুর্গাপুজোর সব নিয়ম মেনেই উমার আরাধনা হয়। কোনো প্রতিমার হাতে কোনো অস্ত্র থাকে না। রক্ষিত পরিবারের দাবি, তাদের এক পূর্বপুরুষ স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেন। স্বপ্নে দেখা দেবীর আদলেই প্রতিমা তৈরি হয়। 6 পুরুষ ধরে এই পুজো চলে আসছে। পুরুলিয়াতে 400 তসর গুটির চাষ, ওই চাষ শেষ করতে তুলতে যে নিদ্রায় ঘুমিয়ে যায়। দিয়ে ঘুমের ঘরে এরকম মাকে দেখে যে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, শিব, দুর্গা, দিয়ে ওকে স্বপ্নে এরকম একটা মূর্তি দেখায়। ওই যে এই মূর্তি তুই বাড়িতে করবি কালী পূজার সময়। চারদিকে কালী পুজো, শক্তির আরাধনা। সেই সময় রক্ষিত বাড়িতে দুর্গা পুজো, একই সময়ে 2 পুজোর আনন্দ। ভাইফোঁটা যেমন বাপের বাড়িতে আসলে ভাইফোঁটা দিয়ে মেয়েরা শ্বশুর বাড়ি যায়, সেরকম ভাইফোঁটার পরের দিনে আমাদের তিথি ধরে এই বিসর্জন হয়। যেরকম ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী হয়, সেরকম আমাদের এই পুজোটাও হয়। বাঁকুড়ার বিষ্ণুপুরকে বলা হয় মন্দির নগরী। অনেক পুরনো মন্দির, অনেক ইতিহাস। এই বিষ্ণুপুরেই কালী পুজোর সময় হয় দুর্গাপুজো। 200 বছরের বেশি পুরনো শিব দুর্গাপুজো। বিষ্ণুপুর থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। রাগের মাথায় স্ত্রীকে হত্যা করেছিলেন রাজা হরিশচন্দ্র রায়। সেই পাপ থেকে নিস্তার পেতে শুরু করেন কালী পুজো। সেই থেকেই চলছে শেওড়াফুলির নিস্তারিণী কালী পুজো। অন্যদিকে জলপাইগুড়িতে দয়াময়ী কালী মন্দিরে সম্প্রীতির ছোঁয়া। গঙ্গার পারে নিস্তারিণী কালী মন্দির, যার প্রতিষ্ঠা হয় 1234 বঙ্গাব্দে। কথিত আছে, রাগের মাথায় স্ত্রীকে হত্যা করেন বর্ধমানের পাটুলি রাজা হরিশচন্দ্র রায়। সেই পাপ থেকে নিস্তার পেতেই কালী মন্দির প্রতিষ্ঠা করেন রাজা। নাম হয় নিস্তারিণী কালী মন্দির। নিত্য পুজো ছাড়াও কালী পুজোর দিন ছাদ বলি, হোমযজ্ঞ, আরতি ও তন্ত্র সাধনা হয়।
মন্দিরের গর্ভগৃহে পুরোহিত ছাড়া অন্য ব্যক্তির প্রবেশ নিষেধ। মায়ের এখানে আগে আমিষ ভোগ দেওয়া হতো, এখন সেটা আর নেই। এখন তার বদলে এখানে মাকে ছোলাটাকে আমিষ হিসেবে আমরা এখানে মাকে ভোগ নিবেদন করি। এবং আমাদের রাজপরিবারের তরফ থেকে যা মেন পুরোহিত ছাড়া আদার্স কোনো বামুন মায়ের গর্ভে গিয়ে ঢোকে। এখানে তন্ত্রের মতো পুজো হয়, সারাদিন তন্ত্র সাধনা করা হয়, পুজোর পর বলিদান হয়, ছাগ বলি হয়। জলপাইগুড়িতে দয়াময়ী কালী মন্দির, এখানকার পুজোয় সম্প্রীতির ছোঁয়া। বাংলাদেশের ময়মনসিংহের বাসিন্দা ছিলেন বিমল পাল চৌধুরী। 1947 সাল থেকে ঠিকানা জলপাইগুড়ির ডাঙ্গাপাড়া। এখানেই পরিবার নিয়ে ওঠেন। পরের বছর মন্দির প্রতিষ্ঠা করেন। এর জন্য 2.5 বিঘা জমি দেন বাচ্চু মিয়া নামে এক ব্যক্তি। একটা সময় এখানে মহিষ বলি দেওয়া হতো। স্থানীয়দের কাছে দয়াময়ী কালী জাগ্রত। এই পুজোয় অংশ নেন মুসলিমরাও। হ্যাঁ, বাচ্চুমিয়া তো নিঃসন্দেহে ভালো লোক ছিল। ও হিন্দু মুসলমান বলে কোনো বিভেদ ছিল না। এই এলাকাতে বাচ্চুমিয়া ছিল। বললো যে এখানে জমি হলে কোনো ক্ষতি নেই, এই টোটাল জমিটাই আমাদের নামে রেজিস্ট্রি হয়েছিল তখন, সেই সময়। হ্যাঁ, মন্দিরের জন্য। এদেশে ময়মনসিংহ টাঙ্গাইল 47 সালে আসে, 48 সালে এখানে শুরু হয়। 1984 সালে লাস্ট বলি হয়েছে। তারপরে উনি মারা যাওয়ার পরে বলিটা আমরা দিই না, উনিই দিয়ে গেছেন। হুগলি থেকে রানা কর্মকার এবং জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। নদিয়ায় কালীর আরাধনা, জেলার পুজোয় থিমের বহর, সঙ্গে তাক লাগানো আলোকসজ্জা। বাঁকুড়ার বিষ্ণুপুরে ছিন্নমস্তা কালী। এখানকার কালী পুজোয় জবার মালা আসে বিষ্ণুপুর সংশোধনাগার থেকে। মেদিনীপুর শহর এবং হুগলির সীমাগড়ের পুজো ঘিরেও নানান কাহিনী। ছিন্নমস্তার মন্দির
বাঁকুড়ার বিষ্ণুপুরে এই মন্দিরে কালী পুজোয় ভিড়ে ভিড়। বিষ্ণুপুরে মণিবাবার আশ্রম, এখানে একটা সময় রোজ যাতায়াত ছিল কৃষ্ণচরণ গুঁয়ের। তিনি কালী সাধক। জনশ্রুতি রয়েছে 1973 সালে কৃষ্ণচরণ স্বপ্নাদেশ পান। পরে ভাতৃসংঘ ক্লাব, একটা সময় ক্লাবের সদস্যরা নিয়মিত শরীর চর্চা করতেন, কুস্তি অনুশীলন করতেন অনেকে। সেই সময় কালী পুজোর প্রতিমা থাকে গরুর গাড়িতে। কাকুরা জেঠুরা ব্যায়াম করতো, নিজেরাই উদ্যোগ নিয়ে বললো যে আমরা যখন কুস্তি করছি, আগড়া করছি, তো আমাদের চেহারার মতোই তারা একটু দেহসষ্টভ করতো এবং তাদের চেহারা যথেষ্ট ভালো ছিল। তো তারাই তখন তাদের মস্তিষ্ক প্রসূত যে আমাদের যখন চেহারা এত বড় ছোট, তাহলে আমরা ঠাকুরকেও একটু বড় আকার রূপ দেব। তো তাদেরই চিন্তাধারা থেকে আজকের এই মোটা কালী বলুন বা বড় কালী। হুগলির পান্ডুয়া, এখানকার সিমলাগড়ে দক্ষিণা কালী পুজো 500 বছরের পুরনো। প্রতিদিন চলে নিত্য সেবা। কালী পুজোয় বিশেষ আয়োজন, 108 রকমের ভোগ নিবেদন করা হয়। ভোগের মধ্যে থাকে মাছ। একটা সময় তালপাতার ছাউনিতে ছিল মন্দির, মূর্তি ছিল মাটির। সময় বদলেছে, এখন মন্দিরও বড় হয়েছে। পাকা মন্দিরে পাথরের মূর্তি। এদিনের পুজো ঘিরে মন্দিরে ভিড়ে ভিড়। এই মায়ের মন্দির তখন মাটির ইয়ে ছিল, মন্দির ছিল। 1100 বছর আগেকার। তখন এমনি নরবলি হতো, হ্যাঁ, ডাকাতেরা এসে পুজো দিয়ে যেত, হ্যাঁ। আর তারপরে নরবলির পর, হ্যাঁ, তারপরে ফাটা বলি হচ্ছে। সারা বছরে যত মানে কাঁচা তরকারি হোক, যাই আছে, সব মায়ের ভোগের করতে হবে। যে লরিওয়ালারা বর্ধমান থেকে সীতাভোগ, মিহিদানা, শক্তিগড় থেকে ল্যাংচা এনে পুজো হতো, মাছের কালিয়া হয়। নিউজ 18 বাংলা।